আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতু। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি মৌলানা মোহাম্মদ মাহফুজুর রহমান আপনাদের জন্য রমজানুল মুবারক উপলক্ষে নিয়ে আসছি পুরো বুখারী শরীফের মধ্যে যে হাদিসগুলো রয়েছে প্রথম থেকে শুরু করে ইনশাল্লাহ আমি যতটুকু সম্ভব আপনাদের সম্মুখে এবারও সহ অর্থসহ বলবো ইনশাল্লাহ। সুতরাং আজকে আমি প্রথম হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করব, সাথে সাথে অর্থ আপনাদেরকে জানিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদ্দাসানাল হুমাইদিয়্যু আব্দুল্লাহ ইবনু যুবাইর قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنية وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। এর অর্থ হলো, আপনারা জানেন প্রথম নম্বরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, উনি সুফিয়ান থেকে বর্ণনা করেছেন। সুফিয়ান ইয়াহিয়া ইবনে সাঈদুল আনসারি থেকে বর্ণনা করেছেন। ইয়াহিয়া ইবনে সাঈদুল আনসারি উনি মোহাম্মদ ইবনে ইব্রাহিম থেকে, ইব্রাহিমুত তাইমিয়া থেকে বর্ণনা করেছেন। এবং মোহাম্মদ ইবনু ইব্রাহিমুত তাইমিয়া উনি আলকামা ইবনু ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তো মূলত এটা উনি যেটা থেকে বর্ণনা করেছেন সেটা হচ্ছে ইয়াকুলু সামি'তু উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। উমর ইবনে আল-খাত্তাব, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে উনি বর্ণনা করেছেন। আলকামা ইবনু ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করতেছেন যে আমি উমর ইবনে আল-খাত্তাব থেকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কাজের প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্য হবে যে জন্য সে হিজরত করেছে। এটা বুখারী শরীফের প্রথম হাদিস। তার মানে যেই মানুষ যেই নিয়ত করে হিজরত করবে, কেউ যদি বিবাহর নিয়ত করে হিজরত করে তাহলে তার উদ্দেশ্য সেটাই পূর্ণ হবে। আর কেউ যদি এই ইহকালের জন্য অথবা পরকালের জন্য, ইহকালের জন্য করলে ইহকাল পাবে, পরকালের জন্য পরকাল পাবে। অর্থাৎ যে নিয়তে হিজরত করবে তার সেটাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য পূর্ণ করবেন এবং সেটা তার জন্য ওই হিজরত হবে। সওয়াবের উদ্দেশ্যে যদি করে তাহলে সে সওয়াব পাবে, যদি টাকা কামানোর উদ্দেশ্য করে তাহলে সে টাকায় অর্জন করতে পারবে, সওয়াব পাবে না। সুতরাং আমাদের উচিত এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাই, আমাদের যে কোনো সফর করতে গেলে আমরা সহি নিয়ত করে যাব, অর্থাৎ যাতে আমাদের ইহকাল এবং পরকাল কল্যাণ হয়। অর্থাৎ সওয়াবের নিয়তে আমরা সফর করব, সওয়াবের নিয়তে আমরা উদ্দেশ্য আমরা বিভিন্ন ভালো কাজ করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক।
ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।